স্থিতিবিদ্যা চ্যাপ্টারের সিলেট বোর্ড 2023-এর আমরা এখন একটা বোর্ড সৃজনশীল সলভ করব। সবাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে এখানে দেখো দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্পের আলোকে খ এবং গ নং প্রশ্নের উত্তর করতে হবে এবং ক নং প্রশ্নটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। এখানে উদ্দীপকের সাথে কোনো সাদৃশ্য নাই। ক নং প্রশ্নে দুটি সমান বলের লব্ধির বর্গ, প্রশ্নে এরকম বলা আছে দুইটা সমান বলের লব্ধির বর্গ বল দুটির গুণফলের 3 গুণের সমান হলে বল দুইটার মধ্যবর্তী কোণ কত। আমরা এরকম পড়ছি যে ক নং প্রশ্ন একটু দেখো, আমরা দুইটা বল ধরে নিলাম যে দুইটা সমান বল, একটা পি আর একটা পি, দুটো সমান বল, এদের লব্ধি আমি ধরে নিলাম লব্ধি আর। ও থেকে এ বি সি বরাবর এরা ক্রিয়াশীল, ও এ বরাবর পি বল, ও বি বরাবর পি বল এবং ও সি বরাবর এই পি বল দুইটার লব্ধি আর ক্রিয়াশীল এবং বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরলাম। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, এই আলফা এর মান নির্ণয় করতে হবে, তবে একটা শর্ত দেওয়া আছে। তো একটু দেখো, আমরা প্রদত্ত যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের শর্তটা আগে লিখব। খেয়াল করো, আমরা দুটো সমান বল কি ধরছি, ধরি দুটি সমান বল পি এবং পি বল দুটার মধ্যবর্তী কোণ এবং পি বল দ্বয়ের, যেহেতু দুইটাই পি বল আমি পি বল দ্বয়ের সরাসরি লিখলাম মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধির মানটা দেওয়া আছে। লব্ধি সবাই খেয়াল করো, লব্ধির মানটা আমি ধরে নিছি আর। এবার শর্ত একটা দিয়ে দিছে, শর্ত মতে একটু শর্তটা সবাই আবার খেয়াল করো। দুইটা সমান বলের লব্ধির বর্গ, অর্থাৎ আমরা যে দুটো বল নিছি এদের লব্ধি হচ্ছে আর, এই আর কে বর্গ করলে যা হবে এটা কার সমান একটু খেয়াল করো, বলদ্বয়ের বল দুটির গুণফলের 3 গুণের সমান। অর্থাৎ যে দুইটা বল আছে, একটা পি আর একটা বল হচ্ছে পি, এই বল দুইটার গুণফলের 3 গুণের সমান। বলদ্বয়ের, আমি আবার বলি যে বলদ্বয়ের গুণফলের 3 গুণ আর লব্ধির বর্গ সমান, এটা শর্তে উল্লেখ করা আছে। হলে বল দুইটার মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে বলছে। এখন একটু খেয়াল করো, আমরা এটা ক্যালকুলেশন করে লিখতে পারি আর স্কোয়ার সমান 3p স্কোয়ার। আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আমরা লব্ধি বের করার সূত্র সবাই জানি, দুইটা বলের মান এবং যদি বলদ্বয়ের মধ্যবর্তী কোণ জানা থাকে আমরা লব্ধি বের করার সূত্র জানি। লব্ধি আর ইকুয়াল √ পি স্কোয়ার প্লাস অপর বলটাও পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কস আলফা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার খেয়াল করো, আর স্কোয়ার আমি যদি উভয় পাশে বর্গ করে দেই তাহলে আমরা এখানে পাই আর স্কোয়ার, আর রুটটা অপসারণ হবে, বাকি থাকবে কত 2p স্কোয়ার, পি পি গুণ করলে হয় পি স্কোয়ার, অর্থাৎ 2p স্কোয়ার কজ আলফা পাচ্ছি আমরা। এবং একটু মনোযোগ দিয়ে দেখো, আর স্কোয়ারের মানটা কত দেওয়া আছে, 3p স্কোয়ার, শর্তে উল্লেখ করাই ছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি 3p স্কোয়ার সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। আমরা 2p স্কোয়ারকে বামে পার করে দিলে কত পাচ্ছি বলো তো, শুধু p স্কোয়ার, আর ডানে থাকে 2p স্কোয়ার কজ আলফা। আমরা উভয় পাশ থেকে p স্কোয়ার ভাগ করে দিলাম, বাকি থাকে বামে 1 আর ডানে থাকে 2 কস আলফা। 2 কে যদি আমরা ভাগ করে দেই, একটু সবাই এখানে দেখো, 2 কে ভাগ করে দিলে হবে কত, 1/2 সমান কজ আলফা। আমরা জানি কস কত ডিগ্রির মান 1/2, কস 60 ডিগ্রির মান 1/2 এবং কজ আলফা আছে, কস কজ উভয় পাশ থেকে বাদ, তাহলে আলফা এর মান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। অর্থাৎ যদি দুইটা বল সমান বল হয় এবং এই বলদ্বয়ের যে লব্ধি এর বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণের সমান হয়, তখন আমরা এই বল দুটার মধ্যবর্তী কোণ পাই হচ্ছে 60 ডিগ্রি। এটা আমাদের নির্ণয় করতে বলছে। খ নং প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দৃশ্যকল্প 1-এর পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে এই পি কিউ আর এ বি সি এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে বলছে। তো খেয়াল করো, এ বি সি এই ত্রিভুজ এর 3টা শীর্ষবিন্দু দিয়ে কিন্তু এই বৃত্তটা গেছে, তাই না? তার মানে এটা একটা পরিবৃত্ত এবং ও হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র, যেটা প্রশ্নে উল্লেখ করেই দিছে। এবার খেয়াল করো, বল 3টা কিন্তু সাম্যাবস্থায় গেছে, একটা পি বল, একটা কিউ বল, একটা
আর বল, একটা ও এ বরাবর, একটা ও বি বরাবর এবং একটা ও সি বরাবর। এবং আমরা ত্রিকোণমিতিতে পড়ছিলাম, যেহেতু আমাদের ছোট হাতের এবিসি আনতে বলছে, ছোট হাতের এবিসি গুলা নির্দেশ করে ত্রিভুজের বাহু, অর্থাৎ এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। এটা দেওয়া ছিল না, আমি লিখে নিচ্ছি কারণ আমাদের প্রমাণে এটা প্রয়োজন আছে। এখন দেখো, যখন তিনটা বল সাম্যাবস্থায় থাকে, আমি সাম্যাবস্থাটা একটু ইন্ডিকেট করে নিছি। খেয়াল করো, সাম্যাবস্থায় থাকলে আমরা লামির উপপাদ্য ইউজ করি। লামির উপপাদ্য তোমরা নিশ্চয়ই সবাই জানো। আমরা এখানে তিনটা বল দেখতে পাচ্ছি, একটা পি বল, কিউ বল, আর বল। লামির উপপাদ্যটা এরকম যে, যে বল নিব উপরে পি বল এবং অপর দুইটা বল ছিল কে বলতো, কিউ এবং আর। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে বি ও সি। খেয়াল করো, বি ও সি। অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন, এদের যে অনুপাতটা হবে সেটা এদের সমান। এরা কারা? কিউ বল যখন নিব, কিউ বল যখন নিব অপর দুইটা বল কি থাকতেছে, পি এবং আর, এদের মধ্যবর্তী কোণ এ ও সি। যখন আমরা আর বল নেব তখন অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ কি থাকতেছে, এই পি কিউ এর মধ্যবর্তী কোণ এ ও বি। যখন আমরা আর বল নিব তখন নিচে হবে সাইন এ ও বি। আশা করি এটা বুঝতে পারছো লামির উপপাদ্য যদি করা থাকে। এবার সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা ক্লাস 9-10-এ পড়ছিলাম যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা উপপাদ্য পড়ছিলাম, যেখানে একটু খেয়াল করো, যেহেতু ও ত্রিভুজের পরিকেন্দ্র, তার মানে এটা যদি পরিকেন্দ্র হয় বি ও সি, এটা হচ্ছে বিসি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ। এই যে বিসি চাপ আছে এর উপর কেন্দ্রস্থ কোণ, বিসি চাপের দুই প্রান্ত কেন্দ্রে যতটুকু কোণ তৈরি করছে এই কোণটা হচ্ছে বিওসি, কেন্দ্রস্থ কোণ। এবং বিসি চাপ, এটা হচ্ছে বিসি চাপ, এইটার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এটা খেয়াল করো, এটার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণ বলতে পারি। তো আমরা বিওসি দেখতে পাচ্ছি, বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, এবং বিএসি বা আমি এটাকে শুধু এ বলতে পারি, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। আমরা ছোটবেলায় পড়ছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই হিসাবে বিওসি সমান 2a লিখতে পারি আমরা। একইভাবে আমি যদি এ বি, এই চাপটা নিয়ে চিন্তা করি, এ বি চাপ, এর ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ বি চাপের প্রান্ত কেন্দ্রে লেগে গেছে কোথায়, এ ও বি, এই কোণটা তৈরি করছে এবং বৃত্তস্থ কোণ তৈরি করছে এই কোণটা। খেয়াল করতো, এ বি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা আছে, এ সি বি। তাহলে আমরা এখানেও বলতে পারি এ ও সি সমান 2c। এ ও সি না, এটা হচ্ছে এ ও বি সমান 2c। ঠিক একইভাবে আমি যদি এসি চাপের ওপর দণ্ডায়মান ধরি, এসি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ কোনটা, এ ও সি, কোণ এ ও সি এটা কার সমান বলতো, 2 ইন্টু ওই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি, অর্থাৎ বি কোণের সমান। আশা করি এটা বুঝতে পারছো, ছোটবেলায় পড়ছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই হিসাবে আমরা ক্যালকুলেশনটা করছি। এবার সবাই একটু দেখো, পি ডিভাইডেড সাইন বিওসি, বিওসিকে আমরা কি লিখতে পারি, 2a। কিউ ডিভাইডেড সাইন এওসি, এওসিকে আমরা লিখতে পারি 2b। আর বাই সাইন এও বিকে আমরা লিখতে পারি হচ্ছে 2c। আমরা এটুকু পর্যন্ত ক্যালকুলেশনটা করে নিলাম। এবার আবার ত্রিকোণমিতির সূত্র, সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান আমরা জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। কিউ ঠিক থাকলো, আবার সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর ডিভাইডেড সাইন 2 থিটা, এটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, থিটা বলতে সি কোণ বোঝাচ্ছি। আচ্ছা, এবার সবাই আরেকটু মনোযোগ দিয়ে দেখো, আমরা 2 গুলাকে সবার কাছ থেকে অপসারণ করে দিতে পারি, আর বাকি থাকে সাইন এ, সাইন বি, সাইন সি, কস এ, কস বি, কস সি। আমরা সাইন এবং কস দুইটা সূত্র ত্রিভুজের ক্ষেত্রে পড়ে আসছিলাম। যদি সেটা এরকম হয় যে এ বি সি ত্রিভুজ যার পরিকেন্দ্র ও, এক্ষেত্রে আমরা সাইন সূত্র কস সূত্র পড়ে আসছি ফার্স্ট পেপারে। আমি একটু সূত্রগুলো ছোট করে এখানে লিখে দেই। সাইন 2 থিটা, এই সাইন এ আমরা এই সূত্রটা পড়ছিলাম যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। এটা ছিল সাইন সূত্র। এবার খেয়াল করো, আমরা এই অংশটার আর নিয়ে যদি ক্যালকুলেশন করি, এ বাই সাইন এ সমান হয়
2r, আমি একটু একান্তরকরণ করলে পাই a/2r সমান sin a, অর্থাৎ sin a কে আমরা লিখতে পারি a/2r। একইভাবে sin b কে b/2r, sin c কে c/2r, এখান থেকে ক্যালকুলেশন করে। আরেকটু খেয়াল করো, কোসাইন সূত্রটা এরকম ছিল, ত্রিভুজের কোসাইন সূত্র cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। এটা তোমরা পড়ছিলা, কোসাইন সূত্র cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। যখন a কোণ থাকবে, a কোণের বিপরীত বাহু a মাইনাস আকারে থাকবে। যদি এখানে b কোণ থাকতো তাহলে b টা মাইনাস আকারে থাকতো, আর এখানে থাকতো ac ac। c এর ক্ষেত্রেও একই, আমরা সেই সূত্রগুলো এখানে ইউজ করব। খেয়াল করো, প্রথমে আমরা p ঠিক রেখে sin a, আমরা যদি কোণটাকে বাহুর মাধ্যমে কনভার্ট করি, এই বাহুর মাধ্যমে কনভার্ট করতে বলছে, তাহলে sin a সমান লেখা যায় a/2r। sin a সমান a/2r, কারো কোনো সমস্যা নাই। এবার দেখো cos a কে আমরা বাহুর মাধ্যমে কনভার্ট করলে পাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। ঠিক একইভাবে এখানেও আমরা এখন ক্যালকুলেশন করব। sin a সমান a/2r, এই দুটাকে সমান ধরলে sin b সমান আসতো b/2r, এবং cos b সমান, আমি বলছি যেই কোণ তার বিপরীত বাহুটা এদিকে মাইনাস আকারে থাকবে। a কোণের সময় a বিপরীত বাহু মাইনাস ছিল, b কোণের সময় এখানে থাকবে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac, আর sin c সমান c/2r, এবং cos c সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা অনুপাতে 2r আছে, আমি 2r সব কেটে দিলাম, 2টাও কেটে দেওয়া যায় তাই না, 2 কেটে দিলাম। বাকি যে মানটা থাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, আমরা যদি এই ভাগ আকারে যে মানটা আছে উপরের মানটা আমি যদি ক্যালকুলেশন করি, উপরে যায় p ইন্টু বিসি ডিভাইডেড a ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান কিউ ইন্টু এই এসিটা উপরে চলে যাবে বি a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ইন্টু এ বি ডিভাইডেড সি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি এটা সমস্যা হয়নি বুঝতে। এবার প্রমাণে তোমরা একটু খেয়াল করো, নিচে আছে এ স্কোয়ার, উপরে কোনো কিছু নাই, অর্থাৎ আমার বিসিকে অপসারণ করতে হবে। তো আমি যদি একটা এ দ্বারা উপরে গুণ করি, নিচেও গুণ করি, তাহলে এটা এবিসি হয়ে যায় এবং এটা এ স্কোয়ার হয়, যেটা প্রমাণে লাগবে। একইভাবে এটাকে যদি বি দ্বারা গুণ করি উপরে নিচে, তাহলে এটাও এবিসি হয়, এটাকে সি দ্বারা গুণ করলে এবিসি হয়। এবিসিগুলো আমরা অপসারণ করতে পারবো। অর্থাৎ একটু খেয়াল করো সবাই, পি আমি একটা এ দ্বারা গুণ করছি এবিসি বাই নিচেও এ দ্বারা গুণ করব, তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার খেয়াল করো, এটাকে আমি উপরে নিচে বি দ্বারা গুণ করব, তাহলে হয় এ বি সি ডিভাইডেড বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা সি দ্বারা গুণ করব, তাহলে পাবো হচ্ছে আর ইন্টু এ বি সি বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সবাই একটু দেখো, সবাইকে আমরা এ বি সি সবখান থেকে অপসারণ করলাম, বাকি যে মানটা থাকে মূলত এটাই আমাদের প্রমাণ করতে বলছে। উপরে পি, নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল কিউ ডিভাইডেড বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আর বাই সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই মানটাই মূলত আমাদের প্রমাণ করতে বলছে। বল এবং ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক আমরা এটা নির্ণয় করলাম। আশা করি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয়নি। সবাই একটু উঠায় নাও। সবাই গ নং প্রশ্ন একটু লক্ষ্য করো। দৃশ্যকল্প 2-এ পি এবং কিউ বল দুটিকে এস পরিমাণ বৃদ্ধি করলে লব্ধি সি বিন্দু হতে ডি বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে প্রমাণ করতে বলছে সিডি সমান এস বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। যাই হোক, আমি একটু শুরুতে আবার ওই চিত্রটা অঙ্কন করব। তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা বিসদৃশ সমান্তরাল বলের প্রশ্ন। প্রথমে আমরা চিত্রটা আঁকি। এ বি দুইটা বিন্দুতে, একটাতে পি বল ক্রিয়াশীল আর একদিকে হচ্ছে কিউ বল ক্রিয়াশীল। এরা বিসদৃশ বল, দেখেই বুঝতে পারতেছো। এবার খেয়াল করো, এই দুইটা বলের মধ্যে পি বলটা বড়। আমরা জানি বিসদৃশ বলের ক্ষেত্রে যে বলটা বড় হয় লব্ধি তার দিকে ক্রিয়া করে, অর্থাৎ পি বলটা বড়, লব্ধিটা হবে
পি এর দিকে, এবং লব্ধির মানটা হবে পি মাইনাস কিউ, বড় বল থেকে ছোট বলটার বিয়োগফলের সমান। এটা সি বিন্দুতে ক্রিয়া করছে, ঠিক আছে। এবার খেয়াল করো, যদি তুমি বল দুটিকে এস পরিমাণে বৃদ্ধি করো, দুইটা বলকেই তুমি কি পরিমাণ বৃদ্ধি করছো? এস পরিমাণ। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নটা এরকম যে কিউ এর জায়গায় তুমি কিউ প্লাস এস ক্রিয়া করাইলা, এস পরিমাণ বৃদ্ধি করাইলা। পি এর জায়গায় পি প্লাস এস ক্রিয়া করাচ্ছ, অর্থাৎ এটাকেও এস পরিমাণ বৃদ্ধি করছো। তাহলে এই লব্ধিটা সি থেকে একটু সরে ডি বিন্দুতে আসে, লব্ধিটা এই জায়গাতে ক্রিয়া করে। আমি কালো কালার দিয়ে পরের অংশটা বোঝাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে এস পরিমাণ বৃদ্ধি করছো কিউ এবং পি দুটাকেই, এবং লব্ধির মানটা তাহলে বুঝতেই পারছো, এখান থেকে এটা বিয়োগ, অর্থাৎ পি প্লাস এস, এখান থেকে বিয়োগ করব কাকে? কিউ মাইনাস এস। এটা বিয়োগ করলে কিউ মাইনাস এস, এস এস বাদ, লব্ধির মানটা আগের মতোই কত থাকে বলো তো? পি মাইনাস কিউ। এবার প্রশ্নে আমাদের দুইটা সম্পর্ক চাইছে, দৈর্ঘ্যে দুইটা, একটা সিডি আর একটা এবি। তারপর কি আছে সেটা পরে দেখতেছি। অর্থাৎ লব্ধি সি থেকে ডিতে যায়, অর্থাৎ সিডি এর দূরত্ব বের করতে হবে, এবং আরেকটা আমাদের প্রয়োজন হবে এ বি, অর্থাৎ এইটুকু আমাদের প্রয়োজন হবে দৈর্ঘ্যের ক্ষেত্রে। আর বলগুলা এখানে এস পি কিউ তিনটা বলই আছে। এবার সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা সমতলীয় যে বল, সমান্তরাল বিসদৃশ বল, এই বলের সূত্র জানি। সূত্রটা এরকম ছিল প্রথম ক্ষেত্রে, লাল কালারগুলা প্রথম ক্ষেত্রের বল বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো। প্রথম ক্ষেত্রে যখন পি বল এবং কিউ বল ক্রিয়া করছে, বিসদৃশ বল, তখন এদের লব্ধি ছিল পি মাইনাস কিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ডিভাইডেড, যখন পি বল লিখব, অপর দুইটা বল হচ্ছে কিউ এবং পি মাইনাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিসি। যখন আমরা কিউ বল লিখব, কিউ বল, তখন অপর দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব কি বলতো? এসি। যখন আমরা পি মাইনাস কিউ বল লিখব, পি মাইনাস কিউ, তাহলে বাকি আছে পি কিউ, এইটুকুর দূরত্ব কত বলতো? এ বি। আমাদের কিন্তু প্রমাণের জন্য এই এ বিটার প্রয়োজন আছে, আমি ওটাকে রাখবো, অর্থাৎ এই অংশকে আমি রাখবো। এই দুইটার মধ্যে তুমি তাহলে যে কোনো একটাকে রেখে দিতে পারো, কোনটাকে রাখবা এটা তোমার ব্যাপার। কেন? তুমি যদি বিসি বলকে রেখে দাও, বিসি বল, পরবর্তীতে তোমাকে তাহলে এসি নিতে হচ্ছে। বিসি বলকে রেখে দাও, তাহলে পরবর্তীতে বিডি নিতে হচ্ছে, বিডি নিতে হচ্ছে। তাহলে বিসি আর বিডি, বিডি থেকে বিসি বিয়োগ করলেই তো আমরা সিডি পাচ্ছি, তোমার দরকার সিডি। এবং তুমি যদি এসি বলকে রেখে দাও, এসি বল, পরবর্তীতে এডি নিয়ে ক্যালকুলেশন করবা। এসি থেকে এডি থেকে এসি বিয়োগ করলেই আমরা পাচ্ছি সিডি। আমাদের এই দুইটা বলের অংশ দরকার, এই দূরত্ব দুটো দরকার। তো আমরা এবিকে রেখে এখান থেকে আমি এসিকে রাখলাম। তোমরা সবাই একটু দেখো, বা আমরা লিখতে পারি কিউ বাই এসি সমান পি মাইনাস কিউ বাই এবি। তো আমরা একটু জাস্ট আড়াআড়ি গুণ করে দেই, এটার সাথে গুণ করলে পাবো হচ্ছে এসি ইন্টু পি মাইনাস কিউ, আরেকটা পাচ্ছি কিউ ইন্টু এবি। তো আমাদের প্রমাণে এবিটা এক পাশে দরকার, সিডি এক পাশে দরকার। আমি এই পি কিউকে ভাগ করে দেই, ভাগ করে দিলে আমরা পাবো হচ্ছে এসি সমান কিউ ডিভাইডেড পি মাইনাস কিউ ইন্টু এবি। এটা আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। দ্বিতীয় ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে তুমি কিন্তু একটা কাজ করছো, সেটা হচ্ছে পি বলকে এস পরিমাণ বৃদ্ধি করছো, কিউ বলকেও এস পরিমাণ বৃদ্ধি করছো। তখন লব্ধিটা সিতে না ক্রিয়া করে ডিতে ক্রিয়া করছে, এবং লব্ধির মান আগের মতোই আছে। বল তিনটার মধ্যে সম্পর্কটা আমরা একটু নির্ণয় করব। একটা বল হচ্ছে কিউ প্লাস এস, একটা পি প্লাস এস, একটা পি মাইনাস কিউ। তো আমি বল তিনটাকে আগে লিখলাম, পি প্লাস এস, কিউ প্লাস এস, আরেকটা হচ্ছে পি মাইনাস কিউ। যখন আমরা এটা এখন লাল কালারগুলোর হিসাব এখন বাদ, এখন এই তিনটা বল ক্রিয়াশীল, এই দুইটা বল এবং এদের লব্ধি বল। যখন পি প্লাস এস বল নিব, অপর দুইটা বল কি আছে? কিউ এবং পি মাইনাস কিউ, এদের দূরত্ব কত বলতো? কত দূরত্বে ক্রিয়া করতেছে? বিডি। তাহলে নিচে আসবে কত? পিডি। যখন কিউ প্লাস এস বল নিচ্ছি, তখন এদের দূরত্ব হচ্ছে এডি, এডি। আর পি মাইনাস কিউ বল নিচ্ছি, তখন এই দূরত্বটা পাচ্ছি হচ্ছে এবি। এবার আমরা প্রমাণের জন্য জানি যে এবি আমাদের প্রয়োজন আছে, অর্থাৎ এই অংশটা আমরা রাখবো। এই দুটার মধ্যে কোনটা রাখবো এটা আমরা এটার উপর নির্ভর করবে। খেয়াল করো, এসিকে রাখছি, এসিকে রাখছি, আমি যদি এখন এডি নেই, এডি থেকে এসি বিয়োগ করলেই সিডি পাচ্ছি, আমার সিডি প্রয়োজন।
তাহলে আমরা জাস্ট এখানে একটা কাজ করব, এটা কিউ প্লাস এস তাহলে হচ্ছে এ ডি, এ বি না, এ ডি। যাই হোক, আমি যদি এ ডি নেই, এ ডি এই অংশটা নেই, তাহলে আমরা এডি থেকে এসি বিয়োগ করলেই সিডি পেয়ে যাব। তাহলে আমরা এই দুইটা বল নিয়ে এখন অংশ নিয়ে কাজ করব। প্রথমে হচ্ছে কিউ প্লাস এস ডিভাইডেড এডি সমান পি মাইনাস কিউ বাই এ বি। তোমরা একটু লক্ষ্য করো সবাই, আমরা আর গুণ করে দেই, তাহলে পাচ্ছি এডি ইন্টু পি মাইনাস কিউ সমান, এটা এদিক গুণ করলে কিউ প্লাস এস ইন্টু এ বি। এই পি মাইনাস কিউটা ভাগ করে দাও, তাহলে আমরা এ ডি সমান লিখতে পারি কিউ প্লাস এস বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। এটা 2 নং সমীকরণ দিলাম। তোমরা একটু খেয়াল করো, এডি এবং এসি নিয়ে আমরা ক্যালকুলেশনটা করছি। এই এডি এই অংশটা এখান থেকে আমি যদি এসি কে বাদ দিয়ে দিই তাহলে সিডি পেয়ে যাই। আমাদের প্রমাণ সিডি দরকার। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে 2 নং সমীকরণ থেকে 1 নংটা জাস্ট বিয়োগ করব। 2 নং এর বাম পাশে কি আছে? এডি বিয়োগ 1 নং এর বাম পাশে আছে এসি, 2 নং এর ডান পাশে আছে হচ্ছে কিউ প্লাস এস বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। 1 নং এর বাম পাশে আছে হচ্ছে কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, এটা এ বি। তাহলে খেয়াল করো, এডি থেকে এসি বাদ দিলে আমরা পেয়ে যাই হচ্ছে সিডি ইকুয়াল। এই দুইটা জায়গা থেকে আমরা এবি কে কমন নিতে পারি। এবি যদি কমন নেই, বাকি থাকে কত? কিউ প্লাস এস পি মাইনাস কিউ, আর এবি তো কমন নিছি, মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ, আমাদের কমন আকারে আছে হচ্ছে এবি। এদিকে বাম পাশে আর কোনো ক্যালকুলেশন নাই, সিডি আমরা পেয়ে গেছি। এবার দেখো, এই দুটো লসাগু করে দিলে পাচ্ছি পি মাইনাস কিউ বাদ থাকে কিউ প্লাস এস মাইনাস পি মাইনাস কিউ বাদ থাকে হচ্ছে মাইনাস কিউ ইন্টু এবি। কিউ কাটাকাটি, বাকি থাকে হচ্ছে এস ডিভাইডেড পি মাইনাস কিউ ইন্টু এবি। আর বাম পাশে আমরা আগেই সিডি পেয়ে গেছি। আমাদের সিডি সমান এস ডিভাইডেড পি মাইনাস কিউ ইন্টু এবি। এই মানটাই মূলত প্রমাণ করতে বলছিল। আশা করি এই প্রমাণ বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। একটু ওঠায় নাও সবাই।